ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আমি আর সাথী অফিসে এসে আমার কেবিনে গেলাম। একটু পর আব্বু আসলো। শোনো, যে কারণে তোমাকে ডেকেছি, আজকে তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেই। কি আব্বু, তুমি আমাকে এই কারণে ডেকেছিলে? না, ওনাকে আমি নতুন প্রজেক্টের দায়িত্ব দিয়েছি, যার জন্য ওনার সাথে তোমাকেও যেতে হবে। কি বলো আব্বু, আমার পক্ষে ওনার সাথে যাওয়া সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। ধন্যবাদ আব্বু। এই বলে যেই না অফিস থেকে বের হবো, তখন দেখি ফোনটা বাজছে। তাকিয়ে দেখি শরীফ আহমেদ, মানে সাজের আব্বু। কেমন আছেন আঙ্কেল? এই ভালো, তোমাকে একটা জায়গায় যেতে হবে। কি, কোন জায়গায়? তোমাকে 1 মাসের জন্য লন্ডনে যেতে হবে। কেন আঙ্কেল? আসলে আমি নতুন একটা প্রজেক্ট হাতে পেয়েছি, সেজন্য ওই কাজের জন্য সাজ লন্ডনে যাবে। কিন্তু ওখানে তো কোনো সমস্যা নেই। তাহলে? তারপর আমি ভরসা পাচ্ছি না, তোমাকেও যেতে হবে। ঠিক আছে। তাহলে কাল সকালে সব কিছু গুছিয়ে একসাথে চলে আসবে। ঠিক আছে। এরপর বাসায় এসে আব্বু আম্মুর সাথে কথা বললাম। আমি যেহেতু চলে যাব, তাই সাথীও ওখানে আর থাকতে চায় না। সেজন্য আব্বু আম্মু রাজি হয়ে গেল। সকালে আমি সাথীকে এয়ারপোর্টে একা চলে যেতে বললাম, কেননা আমাকে তো সাজের সঙ্গে যেতে হবে। তাই দেরি না করে সাজের বাড়ির দিকে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি শরীফ আহমেদ বসে আছেন। আরে বস, সাজ এখনই নামবে? আচ্ছা ঠিক আছে স্যার। 10 মিনিট পর সাজ একটা নীল শাড়ি পরে নিচে নেমে এলো। দেখতে একদম নীল পরীর মতো লাগছে। আমি তো আবারও দেখি ক্রাশ খেয়ে গেলাম। আমি এক ধ্যানে তাকিয়ে আছি তার দিকে। তাকিয়ে থাকবেন না, চলেন। ও চলুন। সাজমা, সব কিছু গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ আব্বু, তুমি কোনো চিন্তা করো না, আমি সব মিলিয়ে নিব। এই যে মিস্টার বডিগার্ড, দাঁড়িয়ে আছেন কেন? গিয়ে গাড়ির সামনে অপেক্ষা করুন। এই বলাতে আমি এসে গাড়ির সামনে অপেক্ষা করি। এরপরও দেখি শরীফ আহমেদ সাজকে ফাইল থেকে কি যেন বোঝাচ্ছে। তাতে আমার কি। একটু পর সাজ গাড়িতে এসে বসলো। গাড়িটা আমাদের এয়ারপোর্টের সামনে এসে দাঁড় করালো। তারপর আমি আর সাজ গাড়ি থেকে নেমে গেলাম। একটু পরে দেখি সাথী এসে আমার পাশে দাঁড়ায়। কি রে, তোর আসতে দেরি হলো কেন? কাজ মিটিয়ে আসতে হয়েছে তো, তাই। আপনাদের আলাপ শেষ হলে এবার যাওয়া যাক। ওকে ম্যাডাম। বাই দ্য ওয়ে, এই মেয়েটি কে? ও আমার কাজিন। ও, এই মেয়েটি আমাদের সাথে যাবে কেন? ম্যাডাম, ও লন্ডনে থাকে। নাইস টু মিট ইউ স্যার। কল মি ম্যাডাম। সাথী, ম্যাডাম বলো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম চলুন, দেরি হয়ে যাচ্ছে। এরপর এয়ারপোর্টের সমস্ত কাজ মিটিয়ে আকাশ, সাজ, সাথী তারা 3 জন প্লেনের পাশাপাশি বসে আছে। আকাশের সাথী তো বকবক করেই যাচ্ছে, আর এদিকে সাজ রেগে গিয়ে আকাশকে অনেক কথা শোনায়, যা সাথীর মোটেও ভালো লাগেনি। কারণ সাথী জানে কেউ আকাশকে ধমক দিয়ে কথা বলে না, আর আকাশকে যে ধমক দিয়ে কথা বলে তার অবস্থা আকাশ একদম খারাপ করে ফেলে। এসব কিছু জেনেও সাথী চুপ করে আছে। সাজ যখন দেখলো ওরা আর কথা বলছে না, তখন সাজ ঘুমিয়ে পড়লো। ঘুমাতে ঘুমাতে কখন যে আকাশের কাঁধে মাথা রেখেছে তা সাজ নিজেও জানে না। দীর্ঘ 8 ঘন্টা পর ওরা লন্ডন শহরে আসলো। এয়ারপোর্টে কাজ শেষ করে আকাশ, সাথী আর সাজ একসাথেই বের হলো। এদিকে রিয়াদ সাথীকে নিতে এয়ারপোর্টে এসে অপেক্ষা করতে লাগলো। আকাশ দেখে রিয়াদ গাড়ির উপর বসে আছে, সেজন্য আকাশ রিয়াদকে দেখে দৌড় দেয়। আকাশকে দৌড়াতে দেখে সাথীও দৌড়ায়, আর ওদের এভাবে দৌড়াতে দেখে ওদের পিছু পিছু সাজও আসে। আকাশ গিয়ে রিয়াদকে জড়িয়ে ধরে, তার সাথে সাথীও। সাজ ওদের সামনে এসে, ওভাবে দৌড় দিচ্ছেন কেন বলতে বলতে আকাশকে আরও কিছু কথা শুনিয়ে দেয়। আসলে ম্যাডাম, অনেক দিন পর দেখা তো, সেজন্যই আর কি। তোর সাহস তো কম না, আমার মুখের উপর কথা বলিস। সরি ম্যাডাম। এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি কাকে কি বলছো? আমার বডিগার্ডকে আমি কি বলবো না বলবো সেটা আমার ব্যাপার। তুমি জানো আকাশ কে আর আমি কে? থাক না এইসব কথা, তুই সাথীকে নিয়ে বাসায় যা, ও তোকে সব বুঝিয়ে বলবে। আচ্ছা যাচ্ছি, তুইও সময় করে বাসায় এসে ঘুরে যাস। আসবো? আচ্ছা, তোরা এবার যা। আর শুন, ফুপিকে বলিস আমি সময় করে আসবো। এই বডিগার্ড, তোর সাহস কি করে হয় আমার সাথে এসে ওদের সাথে কথা বলার? দেখুন ম্যাডাম, আমি আপনার বডিগার্ড, কিন্তু ঘরের চাকর না। এরপর না আর কিছু বলে না। সাথী আর ওর ভাই রিয়াদ
গাড়িতে উঠে ওরা বাসার দিকে রওনা দিল, আর এদিকে আকাশ আর সাজ হোটেলের দিকে রওনা দিল। 20 মিনিট পর ওরা হোটেলে এসে পৌঁছালো। তারপর যে যার রুমের চাবি নিয়ে তাদের রুমের দিকে যেতে লাগলো। হোটেল থেকে সাজ আর আকাশের রুমটা পাশাপাশি দেওয়া হয়েছে যাতে করে কোনো সমস্যা না হয়। সকালে সমস্ত ফাইল রেডি করে হোটেল থেকে বের হলাম। আর আমরা যে অফিসে যাব ওখান থেকে আমাদের নিতে গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা দুজনেই গাড়িতে গিয়ে বসি। এরপর গাড়িটা একটা বিশাল বড় অফিসের সামনে এসে দাঁড় করালো। সাজও গাড়ি থেকে নেমে গেল। আমি কেননা অফিসটা আর অন্য কারো নয়, আকাশের ফুপার। আর আকাশের ফুপার কোম্পানির, যা তিনি ওনার ছেলে মেয়ের নামের অক্ষর দিয়ে রেখেছেন। আর ওনার ছেলে মেয়ের নাম হলো আরতে রিয়াদ এবং এসতে সাথী। ওখান থেকেই কোম্পানির নাম রাখা হয় RS কোম্পানি। এই বডিগার্ড, এভাবে দাঁড়িয়ে কি দেখছিস? আগে কখনো এত বড় অফিস দেখিসনি? না ম্যাডাম, কিছু না, চলুন। আমি যেহেতু এই অফিসে আরও অনেকবার এসেছি তাই এখানে প্রত্যেকে আমাকে চিনে। গেট দিয়ে ঢুকতে যাব তখনই, এই, তুই জানিস এসব হাই সিকিউরিটি অফিসে তোকে এভাবে ঢুকতে দিবে? তাহলে কিভাবে ঢুকবো? একটু মজা করে। ও, এই দেখ কিভাবে ঢুকতে হয়। এই বলে সাজ এই কোম্পানির মালিককে ফোন দিতে গেল। কাকে ফোন করছেন ম্যাডাম? এই কোম্পানির মালিককে। আমি কিন্তু আপনাকে ইচ্ছে করলে ভিতরে নিয়ে যেতে পারি। কিভাবে? কিন্তু এরা তো ভিতরে অপরিচিত কাউকে ঢুকতে দিবে না। ওই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ওকে, ঢুকতে পারলে তো ভালো, চলুন। ওকে ম্যাডাম, চলুন ভিতরে যাওয়া যাক। এই বলে অফিসের ভিতরে আমি সাজকে নিয়ে গেলাম। সবাই দাঁড়িয়ে আমাকে সালাম দিচ্ছে, আর দিবেই না কেন, কেননা এখানে সবাই আমার পরিচিত আর সবাই আমার পরিচয় জানে। এ কি, এরা সবাই তোমাকে সালাম দিচ্ছে কেন? আমি জানি না ম্যাডাম, ডাহা মিথ্যা কথা বললাম। এখন শুধু মনে মনে ভাবছি সাথী আর রিয়াদ যেন অফিসে না আসে আর আমি যেন তাদের না দেখি। এই বডিগার্ড, কি ভাবছিস? কিছু না ম্যাডাম, ভেতরে চলুন। আর এই অফিসের CEO এর সাথে কথা বলে নিই। আর এত বড় অফিসে সিইওর কেবিন কোন দিকে তাও তো জানি না। আর এমনিতে তোমার মাথা ঠিক আছে? এভাবে গেলেই কি তোমাকে ভিতরে ঢুকতে দিবে? আরে ম্যাডাম চলুন তো, বলেই আমি আর সাজ CEO এর কেবিনে চলে গেলাম। হাই স্যার, হাউ আর ইউ? Fine. Take to your seat. থ্যাংক ইউ। এই, তোমার সাহস কি করে হয় আমার সাথে বসার? সরি ম্যাডাম। এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার কেবিনে এসে আকাশকে ধমক দিয়ে কথা বলা? এক্ষুনি আমার কেবিন থেকে বের হয়ে যাও। স্যার কি করছেন? উনি না বুঝে বলেছেন, প্লিজ এমনটা করবেন না। আকাশ ওর ফুপাকে চোখ মারে, কিন্তু কোনো লাভ হলো না। সেজন্য আকাশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফুপার কানে কানে গিয়ে সব ঘটনা খুলে বলে আর কি কি করতে হবে তা বুঝিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রজেক্টের ফাইলটা দাও, আমি আমার কর্মচারীকে দিয়ে দেখে নেব। আর 5 দিন পরে আসবে। আর তোমাদের নাম্বারটা দিয়ে যাও, আমার ম্যানেজার তোমাদেরকে ফোন করে সব বলে দেবে কখন কী কাজ করতে হবে আর কখন আসতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার, তাহলে আমরা আসি। বলেই বডিগার্ডকে পাঠিয়ে দিলাম গাড়ির কাছে। এদিকে আমি অফিস থেকে বের হয়ে গাড়িতে অপেক্ষা করতে লাগলাম। একটু পর সাজ ওখানকার সব কাজ মিটিয়ে গাড়ির কাছে আসলো আর আকাশ গাড়ির দরজা খুলে দিল। সাজ ভিতরে গিয়ে বসে। এই বডিগার্ড, তুই ওনার কানের কাছে গিয়ে কি বলছিস যে ওনার রাগ উঠে গেল? আর উনি কে? আর উনি কি তোকে চেনে? আরে ম্যাডাম, উনি আমাকে কি করে চিনবে? আর তাছাড়া আমাদের মাঝে কি কথা হয়েছে ওটা আপনার না জানলেও চলবে। তার মানে তুই বলবি না? আরে ম্যাডাম রেগে যাচ্ছেন কেন? আচ্ছা চলুন, এখানে অনেক ভালো একটা রেস্টুরেন্ট আছে, দুপুরে লাঞ্চ করে নিই, অনেক ক্ষুধা লেগেছে। আমারও ক্ষুধা লাগছে, চল। গাড়ি ড্রাইভ করে একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামাই আর সাজকে বলে, এই তো ম্যাডাম চলে এসেছি। সাজ গাড়ি থেকে নেমে আকাশ আর সাজ ভিতরে গেল। সাজ একটা টেবিলে বসে আছে আর আকাশ আরেকটা টেবিলে বসে আছে আর খাচ্ছে। দুজনে খাওয়া শেষ করে সাজ খাওয়ার বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বাইরে হয়ে গেল। তোকে একটা কথা বলার ছিল। কি কথা ম্যাডাম? তোকে দেখে মনে হয় তুই এই লন্ডনের সব কিছু চিনিস। আগে কখনো এসেছিস এখানে? কি যে বলেন ম্যাডাম, গরিব মানুষ, লন্ডনে আসার টাকা কই পাবো? তাও ঠিক, অত টাকা তুই কই পাবি? আমতা আমতা করে বললাম, আরে ম্যাডাম কি যে বলেন না,
মোবাইলের স্যাটেলাইট দিয়ে রাস্তা বের করছি। ও তাই বল। যাক বাবা, অনেক বাঁচা বেঁচে গেলাম। এই যে মনে মনে কি পুশুর পুশুর করছিস? না ম্যাম, কিছু না। এখন তাহলে হোটেলের দিকে যাওয়া যাক। হ্যাঁ চল, আমার অনেক টায়ার্ড লাগছে। আচ্ছা ম্যাম, এই বলে গাড়ি নিয়ে হোটেলে চলে এলাম। সাজ ওর রুমে চলে গেল আর আমি আমার রুমে। আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে যেই না ঘুমাতে যাবে অমনি সাজের চিৎকার শুনে আকাশ আর দেরি না করে সাজের রুমের দিকে ছুটে চলে। রুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দেয় আর ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে থাকে, কিন্তু সাজ দরজা না খোলায় আকাশ দরজা ভেঙে ভিতরে গিয়ে কাউকে দেখতে পায় না, কিন্তু ওয়াশরুমের ভিতর থেকে সাজের চিৎকার আসছে। তাই ওয়াশরুমের দরজা খুলে সাজের সামনে যেতেই সাজ ভয় পেয়ে আকাশকে জড়িয়ে ধরে। অবশ্য এতে আকাশ অনেক খুশি, কেননা সাজ এই প্রথম আকাশকে এমনভাবে জড়িয়ে ধরে আছে। ম্যাডাম, এভাবে চিৎকার করছিলেন কেন? আসলে আমি তেলাপোকা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তুই দেখ তো তেলাপোকাটা এখনো আছে কিনা। এরই মধ্যে আকাশ তেলাপোকাটাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। এই তো ম্যাডাম, চলে গেছে। সত্যি গেছে তো? হ্যাঁ ম্যাডাম, চলে গেছে। একটু পর সাজ চোখ খুলে দেখে তেলাপোকা আর নেই। এবার সাজ ভালো করে চারিদিকে তাকিয়ে বুঝতে পেরেছে সে আকাশকে জড়িয়ে ধরে আছে, তাই আকাশকে ছেড়ে দেয়। কিন্তু ঝর্ণা চালু থাকার কারণে আকাশ আর সাজ দুজনে ভিজে গেছে। সাজের চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। সরি, আমি ভয় পেয়ে। থাক ম্যাডাম, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আচ্ছা তুই এবার আসতে পারো। ওকে ম্যাডাম। রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসলাম আর ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো সাজের ফোনে। তাড়াতাড়ি রেডি হয়ে ক্যান্টিনে আয়। আচ্ছা ম্যাডাম, আপনি 15 মিনিট অপেক্ষা করেন, আমি আসতেছি। এরই মধ্যে রেডি হয়ে নিচে নামলাম। ক্যান্টিনে গিয়ে দেখি সাজ বসে আছে। দেখতে একদম পরীদের মতো লাগছে। চুলগুলো খোলা, হালকা মেকআপ আর পরনে কালো কুর্তি, একদম অসাধারণ লাগছে। তাড়াতাড়ি নাস্তা করে নিন, আমরা বের হব। কোথায় যাবেন ম্যাডাম? যেখানে ইচ্ছে সেখানে যাব। আরে রেগে যাচ্ছেন কেন ম্যাডাম? কোথায় যাবেন না বললে কিভাবে নিয়ে যাব? আগে নাস্তা সেরে নে, তারপর বলছি। ওকে ম্যাডাম। এই বলে নাস্তা সেরে নিলাম আর ম্যাডামকে নিয়ে গাড়ির কাছে গিয়ে দরজা খুলে দিলাম আর ম্যাডাম ভিতরে গিয়ে বসলো। এবার বলুন কোথায় যাবেন? এখানকার সবচেয়ে বড় শপিং মলে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, চলুন। এই বলে সাজকে নিয়ে শপিং মলে আসলাম। সাজ নিজের জন্য অনেক কিছু কিনলো, কেননা এখানে আমাদের কয়েক সপ্তাহের মতো থাকতে হবে, সেজন্য সাজ কেনাকাটা করছে। তুই চাইলে নিজের জন্য কিছু কিনতে পারো। লাগবে না ম্যাডাম। তোকে নিতে বলছি, নে। না, লাগবে না ম্যাডাম। তোর সাহস তো কম না, তুই আমার মুখের উপর কথা বলিস। এক প্রকার সাজের জোড়াজোড়িতে শার্ট প্যান্ট কিনে নিলাম। এরপর ওইগুলো আর সাজের শপিং ব্যাগগুলো নিয়ে কাউন্টারের দিকে গেলাম। ম্যাডাম, কার্ড না ক্যাশ? কার্ড। ওয়েট, আমি পার্স চেক করে খুঁজে দিচ্ছি। এই নিন। সরি ম্যাডাম, হোয়াই? এই কার্ডটা আমাদের দেশের না, তাই নিতে পারবো না। কিন্তু আমার কাছে তো আপনাদের দেশের টাকাও অত নেই। সরি ম্যাডাম, আমাদের কিছু করার নেই, আপনাকে এগুলো রেখে যেতে হবে। ম্যাডাম, এনিথিং রং? এখানে তো এই কার্ড নিবে না ওনারা। এখন কি করব সেটাই ভাবছি। ম্যাডাম, আপনি কিছু মনে না করলে টাকাটা আমি পে করি। কিন্তু তোর কাছে এই দেশের টাকা কোথা থেকে আসবে? ওটা আপনি আমার উপর ছেড়ে দেন। এই বলে ম্যানেজারকে আমি লন্ডন থাকতে যে কার্ড ইউজ করতাম ওটা দিয়ে বিল পে করে সাজকে নিয়ে শপিং মল থেকে চলে এসে গাড়িতে বসলাম। তোর কাছে এই দেশে কার্ড কি করে আসলো? এখন কি বলবো, মনে হয় ধরা খেয়ে যাব। আল্লাহ উদ্ধার করো আমাকে। তোকে আমি কিছু জিজ্ঞেস করেছি। আসলে ম্যাডাম, এটা আমার ফুফাতো ভাইয়ের কার্ড। ওই দিন এয়ারপোর্টে আমাকে দিয়েছিল, কেননা এখানে কোথায় কি খরচ করব সেজন্য দিয়েছে। ও, এবার চল। ওকে ম্যাডাম। এরপর আমরা হোটেলে চলে আসলাম। এসে ফ্রেশ হলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো, তাই ফোনটা হাতে নিয়ে তাকিয়ে দেখি এই গল্পের নেক্সট পার্ট আসবে। তাই যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি বাজিয়ে দিন। গল্পতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই 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 আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অবশ্য গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে। ধন্যবাদ।
ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন।